বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম চড়া, বেশিরভাগই 50 টাকার উপরে। নানা কৌশলে বাড়তি মুনাফার প্রতিযোগিতা চলছে মুদি পণ্যে। মাছ, ডিমের দরও ঊর্ধ্বমুখী, তবে খানিকটা স্বস্তি মুরগির দরে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বৈরী আবহাওয়া নিয়েছে বিদায়, শুরু হয়েছে শীতের আবহ। এমন পরিস্থিতিতে বাজারে বাড়ছে সবজির সরবরাহ, যেখানে শীতকালীন নানা শাকসবজির উপস্থিতি চোখে পড়ার মতো, কিন্তু বেশিরভাগ পণ্যের দর এখনো সাধারণের নাগালের বাইরে। শীতের যে নতুন শাকসবজি সেটার দাম আসলে এখন অনেক বাড়তি, তো এটা আসলে আরো কম হওয়া উচিত আর কি। শীত আসতেছে, এই সময় সবজি ভালো হওয়ার কথা, আর একটু সস্তা থাকার কথা, কিন্তু ওই তুলনামূলক কমে নাই। কারণ একটু কম পামু এই চিন্তা ভাবনা করে আমি কারণ বাজার আসলাম। আইসে দেখি এখানে আরো আগুন, এরকম দাম আর চড়া দাম আমার মনে হয় এই পুরো মাসের মধ্যে হয় নাই। সম্প্রতি ভোজ্য তেলের দাম বৃদ্ধির অপচেষ্টা ভেস্তে যায় সরকারের অনড় অবস্থানের কারণে। তবে অভিযোগ রয়েছে, নানা কৌশলে অন্যান্য মুদি পণ্যে বাড়তি মুনাফা আদায় করছে খুচরা বিক্রেতারা। আমাদেরকে তারা প্লাস্টিশনে ফেলে দেয়, একটা হয়েছে যে 1 নম্বর 2 নম্বর বইলা, এটা একটা মহাবিপদ। না, আমরা তো খালি চকচক দেখলে পছন্দ করি, কিন্তু চকচকটা আসল বিষয় না। বিষয়টা জিনিসটা নষ্ট না ভালো। আগের মতো একদম হয়তো লাগাম ছাড়া না, কিছুটা হয়তো নিয়ন্ত্রণে আছে, কিছুটা, অত বেশি আমাদের একদম খুব নিয়ন্ত্রণে যে আছে ওরকম মনে হচ্ছে না। এদিকে আমিষের অন্যতম উৎস মাছের দাম বাড়ছে প্রতিনিয়ত। ফলে রুই, পাঙ্গাস, কই, তেলাপিয়া কিনতে হিমশিম অবস্থা সীমিত আয়ের মানুষের। কই মাছ নিচ্ছি 2 কেজি, তেলাপিয়া হলো 2 কেজি, আর কেজিতে 20 টাকা বেশি নিচ্ছে। যে ইলিশ মাছের না থাকার কারণে একটু প্রভাব পড়ছে এটা এই সব মাছের ভিতরে, এই জন্য মনে করেন একটু কেজিতে 20-50 টাকা বাড়ছে। বর্তমানে ফার্মের ডিমের ডজন 135 টাকা, আর ব্রয়লার মুরগি মিলছে 170 টাকা কেজি দরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।